প্রিয় বন্ধুগণ, আমি গত পর্বে গতির চারটা সূত্র কিন্তু প্রতিষ্ঠা করেছি। আজকে এই গতি বিষয়ক একটা সমস্যা সমাধান করব। এখানে আছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 5 সেকেন্ড পর 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলে এর সময় অতিক্রান্ত দূরত্ব কত? আমরা যদি এখানে কি কি আছে যদি প্রথম বের করি, কি কি আছে এখানে। স্থির অবস্থান তার মানে ইউ সমান হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আবার 5 সেকেন্ড পর 5 সেকেন্ড মানে টি সমান হচ্ছে 5 সেকেন্ড। 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তার মানে শেষ বেগ 30 মিটার/সেকেন্ড। বলছে যে এর সময় অতিক্রান্ত দূরত্ব এস সমান কত? আমরা জানি এস ইকুয়াল টু, এখানে দুইটা সূত্র আছে, বিটি আর এস আছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এবার প্রশ্ন হলো যে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? এই সূত্র কিন্তু সমবেগের সূত্র। এখানে ত্বরণ নাই, কিন্তু এইখানে ত্বরণ আছে। আর যেহেতু বস্তুটা স্থির অবস্থান থেকে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, সুতরাং এইখানে কিন্তু ত্বরণ তৈরি হয়েছে। আমাদের প্রথম কিন্তু এখানে ত্বরণ এর মান বের করতে হবে। আগে আমরা ত্বরণের ক্ষেত্রে জানি এর সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি আছে এখানে 30 মিটার/সেকেন্ড বাট মাইনাস 0 মিটার/সেকেন্ড বাই টি সমান এখানে আছে 5 সেকেন্ড। যদি লিখি এখানে আছে 30 মিটার/সেকেন্ড ইনভার্স হলো 5 সেকেন্ড। এটা কাটলে 6 আর 6 এম এস ইনভার্স 1 ইন্টু এম এস ইনভার্স 1 লেখা যায় এখানে 6 এম এস ইনভার্স 2। তাহলে এর সমান পাইলাম এইটা। এখন আমরা যদি এটা লিখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এইখানে ইউ 0, টি হইল 5 সেকেন্ড প্লাস হাফ, এ হইল 6 এম এস ইনভার্স 2 আর টি হইল 5s স্কয়ার। এখানে 0 প্লাস এখানে যে আমরা কাটি 3×6, তাহলে 3 এম এস ইনভার্স 2 ইন্টু 25s স্কয়ার। দেখতে পারি এখানে 3×3 আছে 75 এম এস ইনভার্স 2 ইন্টু এস স্কয়ার। এখানে 75 মিটার। এস ইনভার্স 2 আর এস স্কয়ারে কাটা যায় 1 মিটার। তাহলে এস পাইলাম 75 মিটার।